আর কিছুক্ষণ পর বাঁচা মরার লড়াই আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে আবুধাবিতে দর্শকদের প্রতিক্রিয়া শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। শুনে আসবো। রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট যাই থাকুক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবেই হারুক না কেন, আবারও আফগানিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন নিতে বাংলাদেশের সমর্থকরা তারা এসছে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস বাংলাদেশ টিমের প্রতি, অনেক ভালো কিছু করবে এবং ভালো একটা জয় উপহার দিবে আফগানিস্তানের সাথে। আমরাও চাচ্ছি যে সাইফুদ্দিন আসুক, যেহেতু সাইফুদ্দিন অলরাউন্ডার, দুই সাইড দিয়ে ও বোলিং প্লাস ব্যাটিং ও ভালো করতে পারে। তো মূল কনসার্নের জায়গা সেটা হচ্ছে মারকুটে ব্যাটিং, অ্যাগ্রেসিভ যে মেন্টালিটি, সেটা বাংলাদেশের টি-20 ক্রিকেটে দেখা যায় না এবং সেই জায়গায় সেই ধরনে খেলার ধরনে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানে এদের মেন্টাল দামাক বিলকুল নেই। আমি মনে করি এটা পার্সোনাল ভাবে 200-300 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে আজকে বাংলাদেশের খেলা দেখার জন্য আসছি। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আমাদের হতাশ করবে না। 200তম টি-20 ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, আজকে 200তম। এখনো 79টা মাত্র জয়, 80তম জয়ের দিকে বাংলাদেশ এগোবে। এবং আফগানিস্তানের সঙ্গে যে সমীকরণ সেটা তো আপনারা জেনেছেনই, যে 12 ম্যাচে মাত্র 5টা জয়, 7টাই আফগানিস্তান জিতেছে। দেশের বাইরে বাংলাদেশের জয়ই নেই। আফগানিস্তান এত শক্তিশালী হয়ে গেল অনেক দেরিতে ক্রিকেট শুরু করে। বাংলাদেশ গত 19 বছর ধরেই তো টি-20 খেলছে, আজকে 200তম ম্যাচ খেলবে। কি মনে হয় কেন পিছিয়ে রয়েছে এখনো বাংলাদেশ? ফার্স্ট অফ অল আমাদের বিসিবি অনেক পিছিয়ে। আমাদের বিসিবি কি করতেছে, তারা স্বজনপ্রীতি নিয়ে খেলা করতেছে, ঠিক আছে। যাদের সুযোগ দেওয়া, পরিপূর্ণ সুযোগ দেওয়ার দরকার। আমাদের যে মেইন হলো আমাদের ক্রিকেটের পাইপলাইনটা এখন পর্যন্ত অনেক পিছিয়ে আছে। প্রিয় টিম, আজ তোমরা মনোযোগ দিয়ে খেলো। একটা চিঠি এক দর্শক লিখে নিয়ে এসেছেন, আসলে অন্যরকম এক বার্তা। কি বলতে চান আপনি আজকের ম্যাচ নিয়ে? আমি বলতে চাই ধন্যবাদ যমুনা টিভিকে। আমি বলতে চাই প্রবাসীদের পক্ষ থেকে আমাদের টিম আজকে কামব্যাক করবে। আমরা সেমিফাইনালের পথে এগিয়ে যাব। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। এই যে বাংলাদেশ একেবারে জয়ধ্বনি, সেই জয়ধ্বনিটা ম্যাচের শেষ অবধি থাক, সেটাই প্রত্যাশা। লাল সবুজের পতাকা, লাল সবুজের জার্সি যারা গায়ে জড়িয়ে খেলা দেখতে এসেছেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।